এই পৃথিবীর পথে হাঁটতে গেলে একা নন আপনি। চারপাশে মানুষের গিজগিজ করে, কারো মুখে উপদেশ, কারো মুখে বিদ্রূপ, আর কেউ চুপি চুপি আপনার স্বপ্নগুলোকে ছিঁড়ে ফেলার ফন্দি আটে। কেউ প্রকাশ্য সমালোচনা করে, কেউ আবার হাসি মুখে কাছের হয়ে পিছন থেকে ছুরি চালায়। কিন্তু দিন শেষে প্রশ্ন একটাই, আপনি কিভাবে এসবের মোকাবেলা করবেন? উত্তরটা সরল, ইগনোর করুন। এই জীবন আপনার নিজের, আপনি তার একমাত্র কারিগর। কেউ যদি আপনার চিত্রপটে কালির দাগ ছুঁড়ে দেয়, আপনি সেই জায়গাটুকু রঙে ঢেকে দিন। তাদের কথায় মনোযোগ দিলে আপনার তুলির ছন্দ নষ্ট হবে। আপনার ক্যানভাসে আপনি রং তুলবেন, কেউ এসে সেটা ছিঁড়ে ফেলার অধিকার রাখে না। আপনার চারপাশে এমন কিছু মানুষ থাকবে যারা নিজেদের ব্যর্থতা ডাকতে চায় আপনার সাফল্যকে ছায়া ডেকে। তারা মাঝে মাঝে বন্ধু সেজে আসে, সহানুভূতির মুখোশ পরে, কিন্তু ভেতরে ভেতরে চায় আপনি যেন হোঁচট খান। তারা ভালোই চায় বলে উপদেশ দেয়, আর আপনার সাহসের ভিতরটা নাড়িয়ে দিতে চায়। তাদের চিনে ফেলুন, সময় নষ্ট করবেন না তাদের বোঝাতে। আপনি নিজের মতো করে পথ চলুন। যারা সত্যিকারের আপন, তারা না বুঝেও বুঝে নেবেন। এমন একটা মানসিক গেরা টান দিন নিজের চারপাশে, সবাইকে সেখানে প্রবেশের সুযোগ দেবেন না। যাদের সামনে আপনি নিজের ভালোবাসা, কষ্ট, ব্যথা সব উজাড় করে দিতে পারেন, কেবল তাদেরকেই সেই ঘেরা টোপে ঢুকতে দিন। সমালোচনার জবাবে চুপ থাকুন, কিন্তু থেমে যাবেন না। আপনাকে কেউ অপমান করলে কিংবা ভুল বুঝলে তর্কে যাবেন না। তর্কে জেতার থেকে অনেক বড় জয় হচ্ছে নিজের মানসিক শান্তি ধরে রাখা। মাথা উঁচু করে সামনে এগিয়ে চলাই আসল প্রতিবাদ। সময়টাকে কাজে লাগান, একটা গাছ লাগান, নিজের মনের খাতায় কিছু লিখুন, ছবি আঁকুন, পুরনো অ্যালবামের পাতায় ফিরে যান, কিংবা হাঁটতে বেরিয়ে যান প্রিয় কোনো রাস্তায়। ছোট্ট একটা অভ্যাসও জীবনে বড় প্রভাব ফেলে। জীবনের প্রতিটি দিনই একটা গল্প। কেউ হয়তো চাইবে আপনার গল্পটা থেমে যাক, অথচ আপনি পারেন সেই গল্পটাকে উপন্যাসে রূপ দিতে। বাস্তবতার যুগ, কাটা যুগ যতই হোক, রঙটা আপনিই দেবেন, গতিটা আপনি ঠিক করবেন। প্রতিটি পাতা আপনার হাতে, তাই কাউকে সেই কলমটা তুলে দেবেন না। ভুলে যাবেন না, আপনি শুধু একটা চরিত্র নন, আপনি নিজে আপনার জীবনের প্রধান। তাই হাসুন, শক্ত থাকুন, আর নিজের গল্পটা লিখতে চলুন সাহস আর বিশ্বাসে ভর করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুক্রবার ছুটির দিন মানে অনেক ব্যস্তময় দিন একটা, অনেক কাজ থাকে ছুটির দিনগুলোতে। বাজার থাকে, বাজার গুছানো থাকে, বাচ্চাদের জন্য স্পেশাল কিছু রান্নাও থাকে। বাচ্চারা আসলে ছুটির দিনই অপেক্ষা করে কি আম্মু স্পেশাল কিছু রান্না করবে। তাই আজকে একদম শর্টকাট করে স্পেশাল কিছু করে মোরগ পোলাও রান্না করেছি ময়নার জন্য। আসলে আমার কাছে রান্নাবান্না করতে অনেক ভালো লাগে, কিন্তু আবারও সেই গরম চলে আসছে। গরমে আসলে কিচেনে রান্না করতে আমাদের গৃহিণীদের যে কত কষ্ট হয়